আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। তো এটা ওয়েডিং ডে নাইটে, তো হলদি তো দেখলেও আর বিয়ের দিন সকালেও দেখলে, মেহেন্দিও দেখলে, তো এটা হচ্ছে নাইটে। তো এখানে তো আমার হাজব্যান্ড আমার ফুপুকে কেক খাইয়ে দিচ্ছিলো। ওকে আমি বলছিলাম অল্প অল্প দিতে, কারণ আমার ফুপু খেয়ে খেয়ে মন ভরে গেছিলো মিষ্টি দেখে খেয়ে। তার মুখ দেখেই তুমি বুঝতে পারছো, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এখানে সব জিনিসই না বলছে। তো দিয়ে আমি এখানে অর্ধেক রেডি হয়ে এসে এখানে ভিডিও করার জন্য আমি চলে এসেছিলাম। দিয়ে এখনও শরীরটা একটু একটু খারাপ আছে। যাই হোক, তো মিষ্টিটা অনেকটা বড়ই আমার হাজব্যান্ড দিচ্ছিল, আমি বলছিলাম অল্প করে দাও, অল্প করে দাও। তা আমার হাজব্যান্ডকে টাকা ধরিয়ে দিয়ে এখানে একটা মামাতো বোন, এটা মেজদি, ও কেক খাইয়ে দিচ্ছে। যেহেতু ক্ষীর বা আরও অনেক কিছু রাখার কথা ছিল, কিন্তু ফুপু বললো যে অত কিছু খেতে পারবো না, বেকার নষ্ট হবে আর বেকার রেখে লাভও নাই, আর তো লোকও নেয়, শুধু বাড়ির লোকরাই খাওয়াবে। সেই জন্য তো শুধু কেক আর মিষ্টি রাখা হয়েছিল, ঠিক আছে। আর ওকে যখনই খাওয়ানো হচ্ছিল, দিয়ে ওর নাকের নথ রিংটা এতটাই বড়, মানে যে হয়ে গেছিলো যে যখনই খাওয়াচ্ছিল খালি নাকে লেগে যাচ্ছিলো। এখানেতে আমার ওইটা হলুদ শাড়ি পরে, ওটা আমার আর একটা বোন, মামাতো বোন, ওটা সেজু বোন। আর এখন যে কেক খাওয়ালো ছোটো মা, এদিকে আমার মা খাওয়াচ্ছে এখানেতে, কেক খাওয়াচ্ছে সবাই। কেক টেক খাইয়ে আমরা, এই যে আমার ভাই চলে এলো, এটা আমার ফুফুতো ভাই, আমি যে ফুপুর বড়ো ছেলে। আর ওই যে ভাবি, ওই যে সবুজ যে লালাতে শাড়ি পরে আছে ও, আর ও ছেলেকে দিয়ে কেক খাওয়াচ্ছিল। আমি বারণ করেছিলাম যে বাবুটাকে দিয়ে খাওয়াস না, গিয়ে বাবুটা লেগে যেতে পারে, আর এমনি তো নতে লেগে যাচ্ছিলো সেই কারণেতে। দিয়ে কেক টেক খাইয়ে আমরা তারপরে বরযাত্রী আসতে লেট করছিলো, বড় আসতে লেট করছিলো, প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। সেই কারণেতে আমরা প্যান্ডেলের দিকে গেলাম। প্যান্ডেল তো নিয়ে করেনি, লঞ্চ করেছিল, তোমরা জানোই। এখানেতে কেক খাওয়াতে গিয়ে ফুপু কেঁদে ফেলেছিল। লজে গেলাম, তো ফাইনালি বর চলে এসছে। দিয়ে ওখানে বিয়ে টিয়ে পড়িয়ে, আর এদিকে না ফুপু যখন বিয়ে পড়াতে এসেছিলো, আমরা খেতে বসেছি, এখানে ফুপুকে বিয়ে পড়াতে চলে এসেছি, আমরা জানিই না। তো তাড়াহুড়ো করে সবাই খাচ্ছিলো, কিন্তু আমি অর্ধেক খেতে খেতে উঠে চলে এসেছিলাম। তো এখানেতে আমার ছোট আব্বা আংটি পরে দিয়েছিল জামাইবাবুকে। মেয়েকে সোঁপাও হয়ে গেছে, সবই হয়ে গেছে, মানে আমি সব কিছু মিস করে গেছিলাম। কারণ একটা আমি খেতে চলে গেছিলাম, দিয়ে ওখানেতে ফের মানে ভিড় হয়ে গেছিলো। দিয়ে তার পরের ব্যাচে আমি খেয়েছি। আমার শরীরটা যেহেতু খারাপ ছিল, আমি তাড়াহুড়ো করছিলাম না বেশি। দিয়ে আসার পথে ফের তাড়াহুড়ো করে অর্ধেক খেয়ে, আমি অর্ধেক না খেয়ে আমি চলে এসেছি। দিয়ে এখানেতে আংটিটা একটু মনে হচ্ছিলো লুজ হচ্ছিলো না টাইট হচ্ছিলো, কি জানি ভুলে গেছি। যাই হোক, তো এখন ছোট আব্বা পইড়ে দিল। দিয়ে তারপরেতে আমার আব্বু এসে মিষ্টি ফিষ্টি খাইয়ে দিচ্ছিলো। দিয়ে এখানেতে ফুপু তো অলরেডি কান্না চালু হয়ে গেছিলো, বাকি সবাই খেয়ে দিয়ে তারপরে চলে এসেছিলো। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে ফুপু আমার চলে গিয়েছিলো। তো ওখানেতে সব কান্নাকাটি হচ্ছিলো। তারপরে আমিও খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, কান্না করতে লাগছিলাম, সেই কারণে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এখানে এখানে আমার আব্বু, এই যে এটা আমার আব্বু, তো আমার ফুপুকে নিজের আদরের ছোটো বোনকে, সব থেকে ছোটো বোনকে মিষ্টি খাইয়ে দিল। মানে একটা ইমোশনালি ব্যাপার। তো যখনই বিদায়ের সময়তে সবাই কান্না মুখে গেছিলো, আমার পাপা, ছোটো আব্বা, সবাই মানে মানে সবাই ইমোশনাল হয়ে গেছিলো। হাজার হলো বোন হয় সে, যাই হোক। তো ইমোশনাল হয়ে যাওয়ার কারণেতে ওই দেখো সব এক এক করে পুরো এখানটা ভিড় হয়ে গেছিলো একদম। যত বাড়ির লোক ছিল, বরযাত্রী লোকেরা সবাই মিলে একদম আমাদের বাড়ির সামনেটা এতটা ভিড় হয়ে গেছিলো, মানে মানে ধারণার বাইরে। তো তারপরে আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ বললামই আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তো এখানেতে ছোটো আব্বা মিষ্টি খাইয়ে দিল, কারণ আংটি দেওয়ার পর মিষ্টি খাওয়াতে ছোটো আব্বা পারেনি। যাই হোক, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনারা দোয়া করবেন যেন ফুপু আমার সুখে শান্তিতে সংসার করে, ভালো থাকে। কারণ জীবনে তো এর আগে অনেক কষ্ট পেয়েছে ফুপু। তো এরপর আশা করি আমার ফুপু একটু হলেও শান্তি পাবে। তোমরা সবাই দোয়া করবে। আলহামদুলিল্লাহ, আমি এটাই চাই যে ফুপু ভালো থাকুক, আর কিছু বলার নাই। এটুকু জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি করলাম, দিয়ে দিলাম। আল্লাহ হাফিজ।